এডিসিতে নিয়োগ নিয়েও দুর্নীতি, নিয়োগ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন খোদ তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এডিসিতে প্রশাসনের স্বচ্ছতার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন তিনি। টিটিএডিসিতে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার নিয়োগে বিতর্ক যেন পিছু ছাড়তে চাইছে না। এই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার আগেই পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে যায়। মোট 110টি পদের জন্য গত 9 জুন লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। উত্তরপত্র ফাঁস হয়ে যাওয়াতে পরীক্ষা পিছিয়ে 21 জুলাই পরীক্ষা নেওয়া হয়, যার ফলাফল ঘোষণা হয় মঙ্গলবার। প্রার্থী তালিকায় শুধুমাত্র 605 জন পরীক্ষার্থীদের রোল নম্বর দিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের প্রাপ্ত নম্বর সহ কাট অফ মার্কসে বা সংরক্ষণের অনুপাত কোনো কিছুই উল্লেখ করা হয়নি। এই নিয়ে আপত্তি জানিয়েছেন তিপ্রামথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মঙ্গলবার রাজ্যে ফিরে এসে নিজের সামাজিক মাধ্যম থেকে লাইভে তিনি তার এই আপত্তি তুলে ধরেন। ट्रांसपेरेंसी हमेशा रहना चाहिए। इसमें ना जो लोग क्वालिफाइड हुए हैं 605 लोग, ना उनका क्या परसेंटेज पॉइंट्स मिला है, क्या मार्क्स मिला है, ये लिखा गया है। अच्छा, इसमें कट ऑफ मार्क भी नहीं लिखा गया है। एसटी के लिए कितना कट ऑफ होना चाहिए, एससी के लिए कितना कट ऑफ होना चाहिए, जनरल के लिए कितना कट ऑफ होना चाहिए, ये सब भी क्लियरली आना चाहिए था। और जब इतना बड़ा डिसीजंस निकलता है तो आप डेट को भी ठीक से आपको लिखना चाहिए था। कहीं में लिखा है 7-10 जुलाई और कहीं में लिखा है आज है 10-10 सितंबर। तो ये सब चीज़ ठीक से रिफ्लेक्ट नहीं करता है। तो मैं एडीसी के শুধু এই নয়, প্রার্থী তালিকা প্রকাশের বিজ্ঞপ্তিতে যে তারিখ উল্লেখ করা হয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রদ্যুৎ কিশোর। মঙ্গলবার বিকেলে প্রকাশিত এই প্রার্থী তালিকায় উপরে 10 জুলাই ও নিচে 10 সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে। এই নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। বুধবারই এডিসি প্রশাসনের স্বচ্ছতার প্রশ্ন সাহায্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এডিসিতে নিয়োগ প্রক্রিয়ায় এভাবে প্রকাশ্যে প্রদ্যুৎ কিশোর যেভাবে অভিযোগ তুলেছেন তাতে তিপ্রামথা দলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দলের অঘোষিত প্রধান হয়েও এডিসি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রদ্যুৎ কিশোর এই প্রশ্ন দুর্নীতির অভিযোগটিকে আরও বেশি গুরুতর করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।